শুভ দুপুর জানাই আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের। দেখো আজ আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি রান্না করছি, এখানে মাছ ভাজছি আর কি সবজি হচ্ছে সেটাই দেখাচ্ছি। এখানে আমি কচুর ঘন্ট রান্না করব। কচু শাক, ছোট ছোট আলু, বেগুন আর মুসুরের ডাল, ওগুলো সব আমি সেদ্ধ করে রেখেছি। আর এখানে আমি পটল ভাজার জন্য মাখিয়ে রেখেছি নুন হলুদ। আর এই শাকটা দিয়ে তরকারি করব। আর ঢেঁড়স দিয়ে আম দিয়ে টক, শাক, বরবটি, আলু, বেগুন দিয়ে তরকারি করব। তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো এ প্রত্যেক দিনই কি রান্নার ভিডিও দেয়, কিন্তু আমাদের কাজটাই তো রান্না করা। আমরা মেয়েরা প্রত্যেক দিনই রান্না করি, আমরা কোথায় ভিডিও করতে যাব বলো। তাই আমরা রান্না করি, সেই রান্নার ভিডিওটা কষ্ট করে তুলে রাখি, কেউ যেন না দেখতে পায়। দেখতে পেলে আবার বলবে ফেসবুকে কাজ করছে, হ্যান ত্যান কত রকমের কথা, লুকিয়ে আমাদের আবার ভিডিও তুলতে হয়। তাই আমি রান্না করছি আর এই দেখো মুড়ি খাচ্ছি। আমার প্রত্যেক দিনের সঙ্গী, রান্না করতে করতে 11টা সাড়ে 11টার দিকে খাওয়া, প্রত্যেক দিনই আমি এটা করে থাকি। তাই এখানে আমি প্রথমে মাছের টক হবে আম দিয়ে ঢেঁড়স দিয়ে, তাই ওগুলো তুলে রেখেছি ভেজে। এখানে দেখো আমি কচুর ঘন্ট রান্নাটা দেখাবো। লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর তেজপাতা দুটো দিলাম। আমার ছেলেদের খুব ফেভারিট একটা খাবার, মানে তোমার মাংস ভাত হলে, বিরিয়ানি হলেও খাবে না, কিন্তু এটা খাবে। আচ্ছা, এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম আর মাছের মাথাটা আমি আগে ভেঙে রেখেছি মাছের মাথাটা। এবারে ফোড়নটা একটু ফুটে উঠলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে মশলাটা ভালোভাবে, পেঁয়াজটা যাতে জীর্ণ হয় ভালোভাবে নেড়ে নেব। এতে আমি একটু টমেটো দিয়েছি আর একটু মশলাটা হয়ে গেলে আমি এতে একটু আদা বাটা ব্যবহার করব। এভাবে তোমরা রান্নাটা বাড়িতে তৈরি করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। আমাদের গ্রামে তো এগুলো সবাই খায়, জানে সবাই। ভাববে হয়তো এই সিম্পল রান্নাটা তোমরা দেখাচ্ছ, কিন্তু প্রত্যেক দিনই কী ভিডিও দেবো খুঁজে পাই না, তাই বাধ্যগত তোমাদের দেখাতে হয়। তোমরা কিছু খারাপ ভেবো না কেউ, আমি এটাই পারি তাই আমি এটাই দেখাই। আমার ছেলেদের তো খুব পছন্দের খাবার, তাই তোমাদেরও দেখাই যাতে তোমরাও তৈরি করে বাড়িতে খেতে পারো। দেখো আমার মশলাটা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা সব সবজিগুলো এতে ঢেলে দেবো। এবারে হয়ে গেল, এটা একটু নেড়ে চেড়ে নেবো। এবারে দেখো দেখতে কি সুন্দর লাগছে না কালারটা। আমার ছেলেরা কিন্তু এটা হলে প্রথমে রান্না হয়ে গেল মানে এটা একটু বয়ে বয়ে খাবে, এদিক ওদিক খেয়ে দিয়ে ঘুরে আসবে, তারপর আবার খাওয়ার সময় খাবে। আমি কিন্তু এই কাঁটা দিয়ে একটু ঘেঁটে নিয়েছি, সবার বাড়িতে প্রায় থাকে এই ডাল ঘাঁটা, কাঁটা দিয়ে একটু ওটাকে ঘেঁটে রেখেছি হালকা করে। আর এর উপরে আমি জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই। টাটা, বাই বাই, শুভ।